দীর্ঘদিন ধরে সরকারি চাকরি প্রার্থী শিক্ষার্থীদের একটা বড় অংশ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে আন্দোলন করে যাচ্ছে। তারা যুক্তি হিসেবে দেখাচ্ছেন বিশ্বের 162টিরও বেশি দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 থেকে 59 বছর বয়স পর্যন্ত। কিছু কিছু দেশে তো চাকরিতে প্রবেশের কোনো বয়স সীমাই নেই। ওয়াই নট ইন বাংলাদেশ? চাকরিতে প্রবেশ বয়স কোনো বাধা নয়, যোগ্যতাই আসল ব্যাপার। চাকরিতে প্রবেশের বয়সসীমা 35, এর পক্ষে এবং বিপক্ষে অনেক যুক্তি রয়েছে। অনেকে এর বিপক্ষেও যুক্তি দাঁড় করিয়েছেন। 35-এর বিপক্ষে সবচেয়ে বড় যুক্তিটি হচ্ছে বেকারত্ব আগেও ছিল এবং 35 করা হলে বেকারত্ব তখনও থাকবে, বরং বেকারত্ব আগের থেকে বহু গুণে বৃদ্ধি পাবে। কারণ দ্রুততম সময়ে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। চাকরির ইন্টারভিউতে ভাইবা বোর্ডে যারা বসে থাকবেন তারা বলবে, বাবাজি তোমার বয়স তো মাত্র 28, তুমি একটু ঘুরে আসো, যাদের বয়স 33+ তাদেরকে আগে চাকরি দেই, তুমি আরো কয়েকটা ভাইবা ফেস করে আসো, তবেই তোমার কথা ভাবা যাবে। চাকরিটা হচ্ছে না বলে তাদের বিয়েটা পর্যন্ত আটকে আছে। এভাবে 35 বছর বয়স পর্যন্ত আদু ভাইয়ের দায়িত্ব পালন করতে গিয়ে বেকার মহাশয়রা আরো বেশি হতাশাগ্রস্ত হয়ে যাবেন। চাকরিতে প্রবেশের বয়স সীমা 35 করা হলে লেট ম্যারেজ বৃদ্ধি পাবে। কারণ প্রতিষ্ঠিত না হয়ে, ভালো চাকরি না পেয়ে কেউ বিয়ে শাদী করতে চায় না ভালো পাত্রী পাওয়ার আশায়। সবচেয়ে বড় ক্ষতি হবে শিক্ষার প্রতি মানুষের আগ্রহ কমে যাবে। কারণ শিক্ষা নিয়ে প্রতিষ্ঠিত হতে হতে 35-এর বেশি সময় লেগে যাচ্ছে। অন্যদিকে টিকটক করে, ফুড ব্লগিং করে অথবা কন্টেন্ট ক্রিয়েট করে কোটি কোটি টাকা কামানো যাচ্ছে ইজিলি। আরেকটা কথা, সমাজে পাপাচার বেড়ে যাবে। যেহেতু অবিবাহিতের সংখ্যা বেড়ে যাবে, যাদের মধ্যে একটু প্রেম প্রেম রিলেশন রয়েছে তারা গোপনেই পাপাচারে লিপ্ত হবে। যেহেতু বৈধভাবে বিবাহের কোনো সুযোগ নেই, চাকরি নেই মানে বিবাহ নেই। তবে চাইলেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার পরেও এই ধরনের সমস্যাগুলো কমিয়ে আনা যাবে। বাংলাদেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা আজ থেকে 32 বছর আগে 1991 সালে 27 থেকে 32-এ উন্নীত করা হয়, যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল মাত্র 57 বছর। কিন্তু বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু 73 বছর হলেও চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা হয়নি। 2011 সালে সরকারি চাকরি থেকে অবসরের বয়স 2 বছর বাড়িয়ে 57 থেকে 59 করা হলেও চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা হয়নি। কোভিড-19 সময় সব ধরনের চাকরির নিয়োগ পরীক্ষা বন্ধ ছিল। এতে করে চাকরি প্রত্যাশী সকল শিক্ষার্থীদের জীবন থেকে 3 বছর হারিয়ে গেছে। পৃথিবীর অনেক দেশেই করোনা মহামারীর ফলে সৃষ্ট ক্ষতি পুষিয়ে দিতে চাকরিতে প্রবেশের বয়স আরো 2 থেকে 3 বছর স্থায়ীভাবে বাড়ানো হলেও বাংলাদেশে শুধু ব্যাকডেট দিয়ে আবেদনের সুযোগ দেওয়া হয়, যা ছিল পুরোপুরি বৈষম্যমূলক এবং অপরিকল্পিত। আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করে দেখা যায় বিশ্বের প্রায় 162 দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 থেকে 59 বছর বয়স পর্যন্ত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বিভিন্ন রাজ্য এবং চাকরি ভেদে তাদের বয়স সীমা 35 থেকে 45 বছর বয়স পর্যন্ত। মালদ্বীপে 45 বছর, শ্রীলঙ্কা, নেপাল এবং আফগানিস্তানেও 35 বছর। শুধুমাত্র বাংলাদেশ এবং পাকিস্তানেই চাকরিতে বয়সের সীমা মাত্র 30। এই দিকটাতে আমাদের পাকিস্তানের সাথে দারুণ মিল আছে। যাই হোক, বাংলাদেশের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করা হলে কি কি সুবিধা হতে পারে? সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সরকারি চাকরিগুলোতে বয়স নয় বরং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। শিক্ষার্থীরা একাডেমিক পড়াশোনা অনেক বেশি মনোযোগ দিবে, রিসার্চ পেপার, আর্টিকেলস, প্রকাশনা ইত্যাদি কাজে বেশি মনোযোগ দিতে পারবে। কারণ চাকরির প্রস্তুতির জন্য তারা যথেষ্ট সময় পাবে। বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে কো কারিকুলার অ্যাক্টিভিটিস অনেক বেশি বৃদ্ধি পাবে। দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া 80% শিক্ষার্থী নিম্নবিত্ত অথবা মধ্যবিত্ত শ্রেণীর। যেহেতু তারা লম্বা একটা সময় পাচ্ছে, সেহেতু তারা পার্ট টাইম চাকরি করেও নিজেদের খরচ মেটাতে পারবে এবং চাকরির প্রস্তুতি নিতে পারবে। এতে করে হতাশা এবং আত্মহত্যার প্রবণতা অনেক বেশি কমে যাবে। 35 করা হলে একজন যুবক 25 থেকে 26 বছর বয়সে একটা ছোটখাটো চাকরি জুটিয়েই বিয়ে করে ফেলতে পারবে। পরবর্তীতে সে ধীরে ধীরে চাকরির প্রস্তুতি গুছিয়ে নিয়ে আসতে পারবে। এতে করে সমাজের মূল্যবোধের অবক্ষয় রোধ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিগুলোতে চাকরির পরীক্ষার বই পড়ার চেয়ে সাহিত্য কিংবা গবেষণামূলক বই পড়ার প্রবণতা তখন বৃদ্ধি পাবে। উচ্চ শিক্ষিত যুবকদের বেকারত্ব হ্রাস পাবে এবং সেই সাথে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। তবে এখানে বলে রাখা ভালো যে 35 করা হলেই যে ঢালাওভাবে বেকারত্বের হার কমে যাবে তা নয়। এখানে চাকরির নিয়োগ পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনতে হবে। যেমন কেউ একটা সরকারি চাকরিতে জয়েন করার পরে অন্য কোনো চাকরিতে সে
সুইচ করতে পারবে না। এক্ষেত্রে সরকারি চাকরি কিংবা বিসিএস একবার হয়ে গেলে পরবর্তীতে সে আর পরীক্ষা দিতে পারবে না, এরকম একটা রুল করতে হবে। একবার ক্যাডার হয়ে যাওয়া ব্যক্তি যদি অন্য কোনো ক্যাডারে পরীক্ষা দিতে না পারে তাহলে আর ক্যাডারের পজিশন নষ্ট হবে না। অতি মেধাবীরা শিক্ষা ক্যাডার পেয়ে অসন্তুষ্ট হয়ে আবার বিসিএস পরীক্ষা দেয়, যার কারণে তাদের প্রিভিয়াস যে বিসিএস এর পোস্ট সেটা খালি হয়ে যায়। অথচ সে যদি জয়েন না করতো তাহলে আগের পরীক্ষা থেকে কেউ একজন সেই চাকরিতে জয়েন করতে পারতো। কেউ যদি এক্সাম দিতেই চায় তাহলে তার আগের চাকরি থেকে ইস্তফা দিয়ে তবেই রেজিস্ট্রেশন করতে হবে, এরকম একটা রুল করা লাগবে।